আচ্ছা ভাই, আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এ পর্যন্ত মেবি ৩টা টপিক পড়াইছি। ফার্স্টে পড়াইছিলাম সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি, মানে ভারকেন্দ্র বের করা। তারপরে মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর ফ্রিকশন। এই ৩টা টপিক মেবি পড়ানো হয়েছে। এগুলোর শিটও দিয়ে দিছি আপনাদের। হ্যাঁ। আচ্ছা, তো আজকের টপিকটা হচ্ছে ওগুলোর বাইরে, ওই ৩টা বাদে এখানে টোটাল 11টা প্রবলেম আছে। এগুলো আমরা সলভ করব। আচ্ছা, বিশেষ করে ল্যামির সূত্র লাগবে। ল্যামির সূত্র হ্যাঁ। আচ্ছা আমি বলি, এখানে আমি সরাসরি ম্যাথেই চলে যাই, বুঝবেন আর কি, সমস্যা নেই। তো দেখেন, এই যে এরকম একটা মেকানিক্যাল ব্যবস্থা দেখতে পাচ্ছেন, একটা ব্যবস্থা, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এই যে পাশটা, এই পাশটা আপনার ধরেন একটা ওয়াল, এই যে এরকম হচ্ছে ডট ডট দেওয়া আছে, একটা ওয়াল, এটা ফিক্সড প্রান্ত, এটা দ্বারা বোঝাচ্ছে এটা ফিক্সড প্রান্ত। তাহলে এই পয়েন্ট থেকে একটা রশি ঝোলানো আছে, এই যে এ বি একটা তার, আবার এই যে পি একটা বল টানা হচ্ছে এখান থেকে, একটা টান্না বল, দেখছেন পি এর মান কত, 300 নিউটন। আর এই টানটা দেওয়া আছে শুধুমাত্র এখানে যে 30 ডিগ্রি, এটা বোঝানোর জন্য। আর এই বি পয়েন্ট থেকে একটা ভর ঝুলানো আছে, সেটা হচ্ছে ডাব্লিউ দ্বারা মিন করা আছে। তাহলে এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্টেই কিন্তু আমরা দেখেন এখানে 3টা ফোর্সের কথাই বলতে পারি। এই যে ডান দিকে আমার 300 নিউটন কাজ করতেছে, ডাব্লিউ কাজ করতেছে সোজা নিচের দিকে, আর এই যে এবি তার আছে, এই তারের একটা টান আছে, বুঝছেন? এই তারের একটা টান আছে, আমরা একটা টেনশন বলি। তো ল্যামির সূত্রটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? ল্যামির সূত্রটা আমরা অ্যাপ্লাই করি যেখানে 3টা বল, দেখেন 3টা বল হয় একটা বিন্দুতে আসবে অথবা একটা বিন্দু থেকে বের হয়ে যাবে। হয় 3টা বলই হবে আগত বল, তার মানে এটা ডিরেকশন এদিকে হতে পারে, এটা ডিরেকশন এদিকে হতে পারে, এটা ডিরেকশন এদিকে হতে পারে, মানে 3টা বলই একটা বিন্দুতে ক্রিয়া করবে, অথবা একটা বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে বলে মনে হয়। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা ল্যামির সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখেন তাহলে এই বি পয়েন্ট থেকে এই বলটাও কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, ডাব্লিউটা ওই যে বাহিরের দিকে ক্রিয়া করতেছে, আবার তারের টানটাও কিন্তু উপরের দিকেই দিচ্ছে। দেখেন এই যে এই পাশ থেকে একটা বল দ্বারা টানা হচ্ছে, এই পাশ থেকে ডাব্লিউটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই দুইটা যদি আমরা এই দুই দিক থেকে টানি, খেয়াল করেন দুই দিকে টানি, তাহলে এবিও কিন্তু আমার উপরের দিকেই কাজ করবে, মানে টান দিয়ে ধরে রাখবে কিন্তু এটাকে, তাই না? তার মানে এটা উপরের দিকে কাজ করতেছে। তাহলে এই বিন্দুটা থেকে আপনার 3টা বল কিন্তু বাহিরের দিকে মানে ক্রিয়া করছে। তো এই ক্ষেত্রে আমরা ল্যামির সূত্র অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমাদের কি চাইছে এখানে? টি এ বি, তার মানে এবি তারের টেনশন, এই যে এবি যে তারটা আছে এই তারের টেনশন বুঝাইছে, টেনশন অব এবি ওয়্যার বা তার, ও ডাব্লিউ এর মান নির্ণয় করো, এবং এই যে ডাব্লিউটা ঝুলানো আছে, এই ডাব্লিউ এর ভ্যালু আমরা বের করব। তাহলে ল্যামির সূত্র কি রকম? ল্যামির সূত্র হচ্ছে, আমরা যদি অ্যাপ্লাই করি ভাই, সর্বপ্রথম মনে রাখবেন আমরা ল্যামির সূত্রের সাহায্যে দুইটা আননোন ভ্যালু বের করতে পারি। ল্যামির থিওরেমের সাহায্যে আমরা দুইটা আননোন বের করতে পারি। তো এখানে দেখেন একটা বল 300 নিউটন, এটা শুধু আমাদের একটা নোন বল, মানে জানা বল। ডাব্লিউটাও জানি না, এই তারের টেনশনে কিন্তু আমি জানি, তাহলে দুটোই আমরা বের করবো ল্যামির সূত্রের সাহায্যে। কিভাবে? দেখেন আমি শুরুতেই যদি ডাব্লিউ ডিভাইডেড বাই এই যে ডাব্লিউ, এই ডাব্লিউ এদিকে কাজ করতেছে, আর এই যে দুইটা বল আছে, এই টান, এই যে এই রেখাটা আর এই রেখাটা, তাহলে এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণ কত এটা বলেন তো? এখানে কত আছে এটা? দেখেন এটা হলো আমাদের টোটালটা কত, 150। 180 ডিগ্রি এই টোটালটা। তাহলে এখান থেকে 30 বাদ দিলে এই সাইডে থাকবে কত, 150। তার মানে আমরা এই যে সাইনের সাথে 150 আমরা নিব। ঠিক আছে, এটা সমান লিখবো। আমি কিন্তু ডাব্লিউ নিয়ে ফেলেছি। এখন এই তারের টেনশনটা যদি আমি নেই টি এ বি, খেয়াল করেন টি এ বি, তাহলে টেনশন, তাহলে এর বিপরীত কোণটা হলো কত, এই যে 90 ডিগ্রি, দেখেন 90 ডিগ্রি, তাহলে আমরা নিব সাইন 90 ডিগ্রি, ইকুয়ালস টু হবে, এবার এই যে জানা যে বলটা আমাদের আছে 300, তাহলে এই যে এই বলটার বিপরীত আপনার যে এটা কোনটা, সেটা হলো দেখেন এইটুকু হলো 90, এটুকু হলো 30, তার মানে 120, সাইন 120। তাহলে এই ফিগার থেকে আমরা ল্যামির সূত্র অ্যাপ্লাই করে এই সমীকরণটা কিন্তু বানাইতে পারি। দেখেন বানাইতে পারি। আচ্ছা, তাহলে ল্যামির সূত্রটা কি বলে ভাই? ল্যামির সূত্রটা হচ্ছে, যদি 3টি বল একটি বিন্দুতে ক্রিয়া করে, যদি 3টি বল একটি বিন্দুতে ক্রিয়া করে, তাহলে বলগুলোর বলগুলোর কি, বলগুলোর বিপরীত কোণের সাইনের হলো অনুপাত একটা ধ্রুব সংখ্যা।
বুঝছেন? বলগুলোর বিপরীত যে কোণগুলো আছে এই কোণের সাইনের অনুপাত, এবং এটা কিন্তু একটা অনুপাত। এই অনুপাতগুলো ধ্রুব সংখ্যা। তার মানে এখানে যে ভ্যালু, এখানেও সেই ভ্যালু, এখানেও কিন্তু সেই ভ্যালুই আছে। মানে চেঞ্জ হবে না। ঠিক আছে? মানে ধ্রুব সংখ্যা হবে। তাহলে এটা হলো ল্যামির সূত্র। ভাই এখন এটা যদি আমরা সমাধান করি, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো জানা জিনিস আছে, শুধু আমরা জানি এটা বলতে পারি sin 150 ডিগ্রি ভ্যালু কত। তারপর এখানে বলতে পারি sin 90 ডিগ্রি ভ্যালু কত, sin 120 ডিগ্রি আমরা ভ্যালু জানি, কিন্তু উপরে এই যে w এবং tab কিন্তু আমাদের আননোন, আর এটা কিন্তু আমাদের নোন। এই জন্য আমরা কি করব, এই পুরো সমীকরণটা একেবারে লিখতে পারবো না, আমরা একবার এই দুইটা আর একবার এই যে এই w আর এই 300 আমরা নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে আমরা যদি এটা তো পাইলাম, এখন tab তাহলে কত আসবে দেখেন, তাহলে tab এটাকে আমরা যদি অফ রাখি, তাহলে এইটুকু যদি আমরা সমাধান করি, দেখেন tab বের করব, তার মানে এই যে sin 90 ডিগ্রি এটাকে আমরা ডানে পাঠিয়ে দেব, এবং sin 90 ডিগ্রি ভ্যালু কত, sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে 1 এসে গুণ হয়ে যাবে। তাহলে 300 ডিভাইডেড বাই sin 120, sin 120, তাহলে এটা ভ্যালু হচ্ছে 346.41, 346.41 নিউটন। ঠিক আছে ভাই, তাহলে এটা অ্যান্সার, একটা অ্যান্সার, কারণ আমাদের এই যে টিএবি বের করতে বলেছে, আমি টিএবি কিন্তু বের করে ফেললাম। এখন যদি ডাব্লিউ বের করি, দেখেন তাহলে কি করবেন, এটা অফ রাখবেন। অফ রাখলে তাহলে ডাব্লিউটা বের করবেন, ডাব্লিউর নিচে যা আছে এটা ভাগ হিসেবে আছে, এটা ডান পাশে গিয়ে কি হবে, গুণ হবে। তাহলে দেখেন এই যে সাইন 120, তো এটা কিন্তু লেখাই আছে, তাহলে এর সাথে আমি গুণ দেব হচ্ছে সাইন 150, তাহলে 173.21, 173.21, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে 173.21 নিউটন। এটা অ্যান্সার। ভাই দেখেন তাহলে বুঝেছেন কিনা, তাহলে এভাবে আমরা ল্যামির সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে প্রবলেম সমাধান করতে পারবো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বারটা গেল, ভাই বুঝতে পেরেছেন? বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপর বলছি ল্যামির যে সূত্র আমাদের স্প্রিং এই, এর ব্যাট গুলো হ্যাঁ, এখানে যে 4 নাম্বারে আরেকটা ল্যামির সূত্র দিয়ে দেখেন একটা প্রবলেম আছে, চিত্র হতে এসি রশির টান নির্ণয় করো। তাহলে এই যে চিত্রটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন এটা এটাই যে বাপেক্স 2016 সালে আসছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে, এটাই আবার এই যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 21 সালে রিপিট হয়েছে। তাহলে এই যে প্রবলেমটা দেখেন, এটা কিন্তু ফিক্সড, এই যে ফিক্সড, এটাও এখানে ফিক্সড, তাহলে এ বিন্দু বি বিন্দু ফিক্সড। তাহলে এই দুইটা বিন্দু থেকে দুইটা তার ঝুলানো হয়েছে, এবং এই তার দুইটা এখানে বাধা আছে, দেখেন এই বিন্দুতে বাধা, এই বাধার এই জায়গা থেকে আবার এখানে 1000 নিউটন একটা ভর ঝুলানো আছে বা একটা ওজন ঝুলানো আছে। আর এই রেখার এই যে ঢাল দেয়া আছে কত, 3 4, 3 4, দেখেন এভাবে কিন্তু ঢাল দেয়া আছে, এভাবে ঢাল দেয়া আছে, আর এই কোণটা হলো 45 ডিগ্রি। তাই সবসময় খেয়াল রাখবেন, ল্যামির সূত্রে ঝামেলা হচ্ছে কোণ বের করা, তাছাড়া আর কোনো ঝামেলা হয় না ল্যামির সূত্রে। তাহলে 2 নাম্বার, আমি যদি এটার ফ্রি বডি অঙ্কন করি, দেখেন তাহলে 1000 নিউটন তো নিচের দিকে ঝুলানোই আছে, লিখলাম বিন্দু থেকে 1000 নিউটন হলো নিচের দিকে, দেখেন এটা লিখে ফেললাম বিন্দু থেকে। তারপরে দেখেন এখানে যদি আমি মনে মনে একটা রেখা চিন্তা করি, এই যে, তাহলে এখান থেকে এই বরাবর একটা আছে। এখন আমার এই যে এইদিকে আমি একটা রেখা চিন্তা করলাম, আমি বের করব এই অ্যাঙ্গেলটা আমার কত। এই অ্যাঙ্গেলটা যদি আমি পাই তাহলে কিন্তু আমার, দেখেন এই যে এই অ্যাঙ্গেলটার কথা বলতেছি, এখানে যেটা লিখলাম, তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, ভাই দেখেন তো এটা কি একান্তর কোণ না, একান্তর কোণ। এই যে এটা যা, এটাও কিন্তু তাই, তাহলে এটা 45 হলে এটাও কি অবশ্যই 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে এটা 45 হলে আমরা কিন্তু টোটাল কোণটা কিন্তু পেয়ে গেলাম, কারণ এটুকু আবার 90, তাহলে 45 আর 90 তে কত, 135, তার মানে এই টোটাল কোণটা হলো 135 ডিগ্রি। তারপরে এখানে যে ঢাল দেয়া আছে, দেখেন কিভাবে দেয়া আছে, আমি এই রেখাটাকে দেই, এরকম আছে, এবং ঢাল কেমন, দেখেন ঢাল দেওয়া আছে হচ্ছে এটা 3, এটা 4। তাহলে যদি এরকম থাকে ভাই খেয়াল রাখবেন, তাহলে আমি এটাকে কোণ ধরতেছি, এই যে এটা কোণ, তাহলে এটা কোণ হলে লম্ব কোণটা, লম্ব 3, ভূমি হচ্ছে 4, তাহলে লম্ব বাই ভূমি দিলে আমি কিন্তু ট্যান থিটা দ্বারাই কিন্তু এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে দেখেন ট্যান থিটা, তাহলে আর ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 3, ভূমি হলো 4, তাহলে থিটা মানে হচ্ছে ট্যানকে যদি ডানে পাঠাই কি হবে, ট্যান ইনভার্স হবে,
সাথে 3/4। দেখি কত আসে। tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 4, 36.87। তাহলে এখানে আসতেছে 36.87। ভাই তাহলে এই যে কোণটা, এই কোণটা কিন্তু এইটা, তাহলে এই কোণটা 36.87। তাহলে এই টোটাল কোণটা কত হবে? সাথে যে 90 যোগ হবে আরো, তাহলে প্লাস 90, 126.87। তাহলে এই কোণটা পাইলাম 126.87। এবার খেয়াল করেন ভাই, এই কোণটাও পেয়ে গেছি, এই কোণটাও পেয়ে গেছি। তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই এই পুরো কোণটা হলো আমার কত, 360 ডিগ্রি। তাহলে এটা 135, এটা 126.87, এটা 360 থেকে আমরা বাদ দিয়ে দিই। 126.87 প্লাস 135, এটা কত আসলো? 261। এটা 360 থেকে যদি মাইনাস করে দেই 98.13 ডিগ্রি আসতেছে। তাহলে এই কোণটা হলো 98.13। দেখেন আমাদের এখানে যে ব্যবস্থাটা দেয়া ছিল, এখান থেকে আমরা কিন্তু অ্যাঙ্গেলগুলো বের করে ফেললাম সহজেই। তাহলে আমাদের বলছে চিত্রতে এসি রশ্মির টান। তাহলে এসি রশ্মি কোনটা দেখেন, এই যে এ, এটা হলো সি বিন্দু, আমার সি বিন্দু। তাহলে এটা হলো সি, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এসি রশ্মি মানে কিন্তু এই রশ্মিটা বের করব। তাহলে এসি রশ্মির টান ধরেন টি এসি ডিভাইডেড বাই, তাহলে এসি যদি আমাদের রশ্মি হয় এর বিপরীত কোণটা কত? 135। এই যে রশ্মি তো আমাদের এই যে এইটা দেখেন, এইটা, তাহলে বিপরীত কোণ কিন্তু এইটা, মানে এই কলমের বিপরীত এই পাশে 135, তাহলে সাইন 135। তাহলে ভ্যালু মনে হয় একটাই চাইছে। তাহলে আমি যদি এখানে আর দুইটা আননোন নেওয়ার দরকার নাই। দেখেন এই যে 1000 তো আমি জানি, তাহলে 1000 নিউটন ডিভাইডেড বাই সাইন 1000 নিউটনের বিপরীত, দেখেন এই যে বিপরীত হলো কত? 98.13। তাহলে সাইন 98.13। তাহলে এবার যদি আমি টিএসি সমাধান করি তাহলে কত আসে? 1000 ডিভাইডেড বাই সাইন 98.13 ইন্টু হচ্ছে সাইন 135। দেখেন এটার সাথে কি করলাম, 135কে গুণ দিয়ে দিলাম, তাহলে আসলে কত? 714.3। এক ঘর যদি নেই, 714.3 নিউটন। তাহলে 714.3 নিউটন। তাহলে এটা কিন্তু টিএসি। টিএসসি তাহলে কোথায়? এই যে 714.28 বা 3 নিউটন। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ভাই তাহলে তো আপনারা দুজনই আছেন আজকে ক্লাসে, খালেক ভাই আর আশিস কুমার সাহা ভাই। ভাই আপনারা কি বুঝেছেন এই দুটো অঙ্ক? এগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে ভালো, তাই না? এগুলো মনে হয় সমস্যা নাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর নাই ল্যামি হচ্ছে এই যে এখানে আরেকটা ল্যামি আছে, দেখেন এই যে এটা আপনারা পারবেন, একবার বলে দেই। সি বিন্দুতে দেখেন এই যে এখানে সি বিন্দু, তাহলে এই সি বিন্দুতে এসি ও বিসি তার বাঁধা আছে। সি বিন্দুতে এসি আর বিসি দুইটা তার বাঁধা আছে, তার দুটি টেনশন বের করো। তাহলে এসি রশির টান, বিসি রশির টান বের করা লাগবে। এই যে এই পয়েন্ট থেকে কিন্তু 660 নিউটন আবার ডান দিকে কাজ করতেছে, আমার বাইরের দিকে। তাহলে এখানে অবশ্যই ল্যামি অ্যাপ্লাই করবেন। ল্যামি অ্যাপ্লাই করলে 660 আমাদের নন, এবং এইটার দেখেন এই রশ্মির বিপরীত বাহু কোনটা কিন্তু আমার 45 প্লাস 30, তাই না? 45 প্লাস 30। তাহলে এখন কি করা লাগবে? তাহলে এই কোণটা কত ভাই বলেন তো? এই যে এই কোণটা, মানে এসি রশ্মির বিপরীত কোণটা কত বলেন? 180 মাইনাস 30 ভাই। গুড। 180 মাইনাস 30 তার মানে 150। তাহলে তো পেয়ে গেলেন, এটাও জানতেছেন, এটাও জানেন, আর এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 180 থেকে যদি 45 বাদ দেয় তাহলে আমাদের হবে 135। তাহলে এই কোণটা হবে 135। তাহলে এভাবে ল্যামি দিয়ে এটাও করে ফেলবেন। আরেকটা দেখেন, এটাও হলো ল্যামি দিয়ে করতে হবে। দেখেন এই যে, কিন্তু এখানে একটা স্প্রিং লাগানো আছে। এই যে এখান থেকে এই যে এ পয়েন্ট থেকে একটা ভর ঝুলানো আছে 8 কেজি। এদিক থেকে এই যে এখানে সি পয়েন্টে আমার একটা রশি বাঁধা আছে, আর এই পাশে বি পয়েন্টে একটা রশি বাঁধা আছে, আর এটা এ পয়েন্ট। তাহলে এ বি সি। তাই এখানে পার্থক্যটা হচ্ছে এই রশির ভিতরে আবার কি আছে, একটা স্প্রিং লাগানো আছে। আর স্প্রিং যদি লাগানো থাকে, আমরা স্বাভাবিকভাবে আগে দেখেন, আগে একটু আমরা পরে দেখি। চিত্রের ন্যায় 8 কেজি ভরের বস্তু, এই চিত্রের ন্যায় 8 কেজি ভরের বস্তু ঝুলন্ত অবস্থায় আছে। এই যে ঝুলন্ত অবস্থায় আছে। আচ্ছা, অবিকৃত অবস্থায় এবির দৈর্ঘ্য, এবি মানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে অবিকৃত অবস্থায়, মানে স্প্রিংটা বড়ও হয় নাই ছোটও হয় নাই, যা আছে তাই, মানে স্বাভাবিক অবস্থায়
দৈর্ঘ্য কত 0.458, এইটুক কত 0.458, মানে অবিকৃত অবস্থায়, এবং স্প্রিংয়ের ধ্রুবক হচ্ছে 300 নিউটন পার মিটার। এসির দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই এসি, এই যে সি বিন্দু থেকে এটার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। এটা হল কথা, পারবেন নাকি এটা? দেখেন, ও শুরুতে কি করবেন, ধরেন 4 নাম্বার। ভাই খেয়াল করেন, দেখেন আমাকে বলছে এসি রশির টান, তাই না? এসি রশির আমার টান বের করা লাগবে, সরি টান না, এসি রশির হচ্ছে দৈর্ঘ্য। এই যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করে, এই যে এইটুকু আমার কতটুকু দৈর্ঘ্য এটা আমাকে বের করা লাগবে। আর এখানে 30 ডিগ্রি কিন্তু দেয়া আছে, তাহলে এটা 30 ডিগ্রি হলে এই পাশে কত ডিগ্রি আছে ভাই বলেন তো? 30 ভাই, 30। 30 মানে একান্তর কোণ হিসেবে এটাও 30, তাই না? এটাও 30। তাহলে এই যে এই বরাবর আমরা একটা জিনিস চিন্তা করতে পারবো, ধরেন এই যে, তাহলে এটা যদি হয় তখন এই যে এই কোণটাও 30। আমরা তো এটার হচ্ছে দৈর্ঘ্যটা বের করব, তাহলে এই কোণটা তো এখন আমি জানি 30। তাহলে এটা যদি 30 হয়, এটা আমি, এটা কি জানি না, এসি রশির দৈর্ঘ্যটা বের করব। তাহলে আমি যদি এই যে কোনোভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা বের করতে পারি, বা এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটুকুর ডিস্টেন্স, মানে একই কথা উপরে নিচে, তাহলে আমি ভূমি আর অতিভুজ দিয়ে কিন্তু কজ নিয়েও কিন্তু তখন বের করতে পারবো হচ্ছে একটা, এই যে এসি রশির এটা বের করতে পারবো। তাহলে এইটুকু আবার কত দেখেন, এই টোটালটা কত, 2 মিটার না? এই পয়েন্ট থেকে এই বিন্দু, এটা হলো 2 মিটার। তাহলে 2 মিটার যদি এটা হয়, যেহেতু স্প্রিং আছে, বল কাজ করতেছে, তার মানে এটা বিকৃত হবে। তাহলে বিকৃত অবস্থায় স্প্রিংটার দৈর্ঘ্য দেখেন, স্প্রিংটা কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এই যে এইটুকু ধরেন একদম এইটুকু। তাহলে এইটুকু যদি এখান থেকে বাদ দিয়ে দেই, 2 মিটার থেকে, 2 মিটার থেকে যদি বাদ দিয়ে দেই, তাহলে কি আমি এই যে এইটুকু পাবো না? পাবো। টোটাল 2 মিটার থেকে আমি যদি এইটুকু বাদ দিয়ে দেই, মানে এটা বিকৃত অবস্থায় স্প্রিং এর যে দৈর্ঘ্য সহ সম্পূর্ণ, মানে এই দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমি এই নিচের এটুকু পেয়ে যাবো 2 মিটার থেকে যদি বাদ দিয়ে দিই। সেক্ষেত্রে আমি যে কোণের সাহায্যে এই রশির দৈর্ঘ্য পেয়ে যাব। দেখেন, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, শুরুতে আমরা এখানে ল্যামি অ্যাপ্লাই করে এবি রশির টান বের করব। প্রথমেই দেখেন এবি রশির কি বের করব, টান। তাহলে এখানে জানা কোনটা, 8 কেজি জানা। তাহলে এই 8 কেজির বিপরীত যে অ্যাঙ্গেলটা সেটা কত দেখেন, তাহলে এটা হলো টোটাল 180 থেকে 30 বাদ দিয়ে দিও, তাই না? 180 থেকে 30 বাদ দিয়ে দিলে 150। তাহলে 8 ডিভাইডেড বাই 150, সরি সাইন, এটা জানা আমাদের। আর বের করব কোনটা, টি এবি, টি এবি ডিভাইডেড বাই কত, তাহলে টি এবি। ভাই এখানে স্প্রিং থাকুক বা যাই থাকুক, এই রশ্মিতে কতটুকু বল কাজ করতেছে সেটা আমি বের করব, এটা হলো আমার কথা। এখানে স্প্রিং থাকুক বা না থাকুক সেটা পরের কথা, আগে এই রশ্মিতে, এই এবি রশ্মিতে কি পরিমাণ টান কাজ করতেছে। তাহলে এবি রশ্মির বিপরীত কোণ কত, এই যে 30 আর এ পাশে 90, তাহলে 120, তাহলে সাইন 120। দেখেন এটা তো বুঝতে পেরেছেন, তাই না? তাহলে কি নিলাম, টি এবি সাইন 120, আর হচ্ছে 8 সাইন 150। আর এসি নেওয়ার এখন দরকার নাই, এটা দিয়ে হয়ে যাবে দেখি আমাদের। তাহলে টিএবি কত আসতেছে এখানে দেখেন, টিএবি তাহলে উপরে হলো আপনার 8 ডিভাইডেড বাই সাইন 150, এই যে সাইন 150 সাইন 120, তাহলে 13.86, 13.86। তাহলে টিবি হচ্ছে 13.86। এটা কি 8 কেজি, তো তাহলে এত কেজি আসবে। দেখেন এত কেজি হচ্ছে টিএবি। তাহলে এই তারে আপনার বল কাজ করতেছে 13.86 কেজি। তো এখানে আবার স্প্রিং আছে, এখন স্প্রিং তাহলে কি বড় হবে। দেখেন স্প্রিং যখন অবিকৃত অবস্থায় আছে, মানে স্বাভাবিক অবস্থায়, তখন এর দৈর্ঘ্যটা কত, 0.458, 0.458। স্প্রিং যখন অবিকৃত অবস্থায় আছে, এখন স্প্রিংটা যদি বিকৃত হয়ে যায় কিছুটা বড় হবে, তো সেই বড়টা হলো আমাদের ডেল্টা, এবং সূত্রটা হলো এফ সমান কে ডেল্টা। দেখেন এটা স্প্রিং এর সূত্র, মানে আমাদের এখানে যে বলটা কাজ করে সেই বল, বা যে বল দ্বারা আমরা স্প্রিংকে বড় করতেছি,
টানতেছি সেই বল, এটা হলো স্প্রিং কনস্ট্যান্ট কে, আর ডেল্টাটা হলো আমাদের হলো ডিফ্লেকশন, মানে কতটুকু ডিফ্লেক্ট হলো স্প্রিংটা। তাহলে এই ডেল্টাটা যদি আমি বের করি দেখেন, তাহলে এফ ডিভাইডেড বাই কি হবে, কে হবে। আমার এফ এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি বের করছি কত, টিএবি। এই টিএবি তো আমার এফ, তাই না, কারণ টিএবিতেই আমার এফ কাজ করতেছে, এখানে লিখছি। তাহলে কত, 13.86। কিন্তু এটা তো কেজিতে আছে, তাই না, কেজিতে আছে। এটাকে আমি 9.8 দ্বারা গুণ করে, 8 দ্বারা গুণ করে এটাকে নিউটনে নিলাম। আর কে এর ভ্যালু কত দেওয়া আছে, 300 নিউটন পার মিটার। লিখলাম 300 নিউটন পার মিটার। এবার কতটুকু ডিফ্লেকশন হবে এই স্প্রিং এর কারণে সেটা বের হবে। ভাই হ্যাঁ আচ্ছা, ওই যে নিচে একটা 8 কেজি দেওয়া আছে না? হ্যাঁ 8 কেজি। নিচে দেওয়া আছে 8 কেজি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই যে এই পাশে টি এ বি পাইলাম হচ্ছে 13.86। হ্যাঁ, দুইটা যদি এই বিন্দুতে জয়েন্ট থাকে তাহলে দুইটা লোডই এখানে স্প্রিং এর উপরে কাজ করতেছে না? দুইটা লোড বলতে কোনটা, এই এটা মানে এসির কথা 8 বলতেছেন? কেজি আর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এসি এবং এই যে নিচে যে 8 কেজিটা দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ। দুইটাই কাজ করতেছে না স্প্রিং এর উপরে? ও, আপনি তো এইখানে হচ্ছে কি করব আমরা, দেখেন এইটা বিন্দুটা, তাহলে এই বিন্দুতে যে 8 কেজি কোন দিকে কাজ করতেছে, হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে। আর এই রশিতে যে নিচের টান, দিকে। স্প্রিং হুম। থাকুক বা না থাকুক, এই রশিতে একটা টান তো আছে, স্প্রিং থাকলেও একটা টান আছে, না থাকলেও একটা টান আছে, আছে কিনা এবিতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে সি থেকে বি পর্যন্ত একটাই রশি। হ্যাঁ, সি থেকে বি না, সি থেকে এ পর্যন্ত একটা রশি, এই যে আমার এই বিন্দু থেকে হুম। বের হয়ে যাচ্ছে তিনটা, দেখেন এই যে এখান থেকে এবি একটা রশি, এসি একটা রশি, আর এই যে 8 কেজি একটা রশি, তাহলে তিনটা রশি। তাহলে আপনি চাইলে এখানে টি এবি ডিভাইডেড বাই এই যে হ্যাঁ, সাইন 120 সমান টি এসি ডিভাইডেড বাই সাইন 90, 8 কেজি ডিভাইডেড বাই সাইন 150। তাহলে এভাবে আমরা তিনটাই লিখতে এটাই পারি, তাই না? বলতেছি যে আট বলেন। কেজি যখন আমরা লোড দিছি তখন হলো যে ওই এবি মানে এটা এসির উপরে 13.86 তৈরি হয়েছে। হুম, হ্যাঁ, আপনার মানে সবই তো তো কাজ এইটা করতেছে, তাই না, দেখেন টি এসি, তাহলে সাইন কত হবে, এটা 90। দেখেন এই যে টি এসি যখন নিব আমরা, তখন আমার এটা কথা 90 হচ্ছে নিব। যে এই 13.86টাকে আমরা ইয়া ধরলাম, যে কে ধরলাম, আপনার হচ্ছে ফোর্সটা ধরলাম। হ্যাঁ, এটা হলো টি এবি, দেখেন এবি তারে টেনশন, এবি তারে। এখন আপনি চাইলে এই এসি তারে কতটুকু টেনশন কাজ করতেছে এটাও তো বের করতে পারবেন। না, এটা তো পাবো। আমার কথা হচ্ছে যে আমরা এই ফ্রিকোয়েন্সি ডেল্টা ধরলাম। হ্যাঁ। আচ্ছা, এখন হলো যে কে এর ভ্যালুটা, হুম। আচ্ছা কে এর ভ্যালু তো দেওয়াই আছে। হ্যাঁ, কেবল দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক এফ এর দেওয়া আছে। ভ্যালুটাকে হ্যাঁ আচ্ছা বলেন ভাই, ঠিক আছে, সমস্যা নাই, বলেন। সমস্যা নেই, শেষ করেন, আমি পরে প্রশ্ন করবো। না ঠিক আছে, আমি হচ্ছে আরেকটা কথা বলি। আপনার আপনার প্রশ্নটা হচ্ছে, এই যে স্প্রিং নিয়ে যখন আমরা কাজ করতেছি, এফ সমান কে ডেল্টা, ঠিক না, বা এখানে যে আমি করলাম, মানে এই স্প্রিং এর উপর কি শুধু আমার হুম, এই রশির টানই আছে, নাকি এসি রশির টানও এখানে কাজ করতেছে? এটাই আমি বলতেছি যে মানে এসি শুধু কি রশি, এই 8 এসি কেজি, রশি শুধু কি 8 কেজির কারণে এটা আসতেছে, নাকি এসি রশিতে যে টান আছে সে রশির কারণেও এখানে একটা ইফেক্ট পড়বে, তাই না, আপনার প্রশ্নটা এটা না, 8 কেজি এবং এসি রশির হ্যাঁ টান। হ্যাঁ হ্যাঁ, ও এটাই, ভাই, কোনটা এখানে ইফেক্ট করতেছে। এখানে তিনটা রশ্মিরই প্রত্যেকেরই, মানে প্রত্যেকটার উপরেই অপর দুটার প্রভাব আছে, বুঝছেন, হুম, প্রত্যেকটারই অপর দুটার উপর প্রভাব ও, আছে। দেখেন এই ব্যবস্থার পরেই কিন্তু আমার এই যে এখানে কোণটা 30 ডিগ্রি তৈরি হয়েছে, এই ব্যবস্থার পরেই কিন্তু আমার এখানে কোণটা 150 ডিগ্রি। যদি এই প্রভাবগুলো না থাকতো, কোণটা এখানে অদল বদল হইতো, আবার এখানে 90 ডিগ্রি। এই তিনটা মিলে একসাথে যখন থাকবে তখন কিন্তু এই অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে। এখন এইখানে আপনার যদি এখানে যদি বল কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলগুলো কম বেশি হবে, তাই না? তো এইখানে তিনটারই প্রভাব আছে। এই প্রভাবের সব কিছু পরেও আমার যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলো দেয়া আছে। তো এখন আমি তো ল্যামই অ্যাপ্লাই করবো, এই যে অ্যাপ্লাই করলাম 8/sin 150 TAB/sin 120, যে অ্যাঙ্গেলগুলো দেয়া আছে সেই অ্যাঙ্গেলগুলো নিয়ে আমরা এরকম ধরনের একটা ইকুয়েশন হচ্ছে তৈরি করলাম। বুঝছেন? এটা হলো মেইন ব্যাপার। এখন কাজ তো করতেছি, ইফেক্ট তো করতেছি, আমরা তো সেই ইফেক্ট কনসিডার করেছি দেখেই তো আমরা ল্যামই নিলাম।
ল্যামিটা তো এটাই বোঝায় যে সবগুলোরই আর কি ভূমিকা আছে একটার উপরে আরেকটা। শুধু তো এই 8 কেজির জন্য আমার এখানে এই 90 ডিগ্রি তৈরি হয় নাই বা এখানে 150 তৈরি হয় নাই, এটারও আর ইফেক্ট সেটাই আছে এখন বিধায়ী তো। হচ্ছে আমরা টি এসিডটা ফোর্স ফোর্স হিসেবে ব্যবহার করলাম এখানে, যার হলো ওই যে আপনার আহ, বৃদ্ধি পাইলো কত 0.45, 0.45 মানে হচ্ছে স্প্রিংটা যে স্প্রিং ওখানে এ দেখেন, প্রশ্ন দেওয়া আছে না যে এটা পয়েন্ট ফোর অবিকৃত ফাইভ এইট অবস্থায়। মিটার, এটা অবিকৃত। হচ্ছে অবিকৃত অবস্থায়। হ্যাঁ, যখন মানে প্রভাব নাই। অবিকৃত অবস্থায় এটা হচ্ছে দৈর্ঘ্য। অবিকৃত যখন স্প্রিংটা বড় হয় নাই ছোট হয় নাই, স্বাভাবিক অবস্থানে আছে স্প্রিংটা। কিন্তু যখন এটা বিকৃত হয়ে গেছে, মানে যখন এটা টানতেছে 8 কেজি, এখানে একটা প্রভাব হুম, পড়ছে, তখন মানে শুরুতে ধরেন এগুলা নাই, এইগুলা এই যে এসি বা এখানে 8 কেজি এগুলার কোনো প্রভাব শুরুতে নাই। এই যে অবিকৃত অবস্থায় এবির দৈর্ঘ্য মানে স্বাভাবিক অবস্থায়, যখন এগুলা কাজ করছে 8 কেজি নিচের দিকে টানছে, এখানে একটা রশি হুম, এদিকে হুম, হুম। টানছে, তারপরে স্প্রিংটা বড় হয়ে গেছে। সেই বড় হওয়ার পরে তাহলে স্প্রিংটা কতটুকু বড় হলো, সেটা হলো আমার এই ডেল্টা। আচ্ছা, ঠিক আছে। তাহলে কত দেখেন, 0.453 আসলো, 0.453। তাহলে এত মিটার, তাই তো? তাহলে এই এত মিটার ডেল্টা মানে স্প্রিংটা বড় হইলো। তাহলে এখানে তো আর রশি তো ভাই বড় হবে না, তাই না? বড় হলে তো স্প্রিংই হবে, স্প্রিংই হবে। তাহলে দেখেন, তাহলে এই যে এখানে আমার টোটালটা 2 মিটার ছিল, তাই না? 2 মিটারটা ছিল। এখন আমি হচ্ছে মানে বিকৃত অবস্থায় এই স্প্রিংটা দেখেন এবি, অবিকৃত অবস্থায় এবির দৈর্ঘ্য এত। তাহলে এখন কি বের করব? বিকৃত অবস্থায়, বিকৃত অবস্থায় এবি, বিকৃত অবস্থায় যখন স্প্রিংটা বিকৃত হয়েছে তখন এবি দৈর্ঘ্য কত? তাহলে শুরুতে কত ছিল আমার এই যে এবি অবিকৃত অবস্থায়? 0.458 প্লাস, এখন এই যে আমার ডিফ্লেকশন হলো কতটুকু স্প্রিং এর, মানে বড় হইলো কতটুকু? 0.453। তাহলে এটা যোগ করলে আমরা পেয়ে যাব 0.911, ঠিক আছে? 0.911, তাহলে 0.911 মিটার। ভাই দেখেন বুঝলেন কিনা? এটা কিন্তু এবির দৈর্ঘ্য কিন্তু বিকৃত অবস্থায়, বিকৃত অবস্থায়। তাহলে এখন এই যে এটা কিন্তু 2 মিটারই আছে, এটা কিন্তু বাড়বে না কারণ এটা ফিক্সড। দেখেন এটা ফিক্সড, এটাও এখানে ফিক্সড, তাহলে এটা 2 মিটার 2 মিটারই থাকবে। তো এইটা আমার হচ্ছে ছোট বড় হচ্ছে, তাহলে এটা ছোট বড় হলে আহ, এটা ধরেন আগে ছিল কত? 0.458, এখন হবে হচ্ছে 0.453 যোগ করে 0.911। তাহলে এই 0.911 এখন এবির দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা আপনি 2 মিটার থেকে বাদ দিয়ে দিবেন, বাদ দিলে আপনি এই যে এই ভ্যালুটা পাবেন। দেখেন তাহলে এই ভ্যালুটা যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পেয়ে যাবেন। এখন আমরা বের করবো হলো এসির দৈর্ঘ্য, আর এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে খেয়াল করেন, এটা যদি কোণ হয়, এইটা হলো আমার ভূমি আর এটা হলো অতিভুজ। তার মানে কস থিটা যদি নেই, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কিন্তু আমি জানি, এই যে 2 মিটার থেকে এবিটা বাদ দিবেন, এটা হলো ভূমি। তাহলে দেখেন যদি কজ নেই, কস কত? 30 ডিগ্রি। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এই 2 মিটার মাইনাস হচ্ছে এই যে এবি, মানে এই যে এইটুকু। তাহলে এবি কত? 0.911। তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের এসির দৈর্ঘ্য, এটা হচ্ছে কত? সরি, বের হবে এটা এসি। সুতরাং এসি ইকুয়াল টু কত আসবে? সুতরাং এসি ইকুয়াল টু আসবে হচ্ছে 2 মাইনাস 0.911 ডিভাইডেড বাই হচ্ছে cos 30, তাহলে 1.26। এসি হচ্ছে 1.26 মিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখেন মিলছে কিনা। এই যে 1.267 আমি নেই আর কি, 7 আছে এই যে 1.257 1.26 নিয়েছি আর কি, দেখছেন? তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই যে অ্যান্সারও চলে আসছে 1.26। তাহলে এটা অ্যান্সার। ভাই বুঝেছেন কিনা যদি এরকম স্প্রিং থাকে? বুঝতে পারছি ভাই। এটা কোথায় যেন আসছিল, কবে এই যেন। অঙ্কটা অনেক ভুল করতাম।
ও আচ্ছা, প্র্যাকটিস অনেক করেন, একটু বই প্র্যাকটিস করছি। করলে মনে থাকবে। এটা কোথায় যেন আসছিল, আমার খেয়াল আসছে না, এরকম একটা ম্যাথ আপনার ডিপ্লোমাতেই আসছিল। আচ্ছা, তাহলে এটা গেল 10, গেল 11, গেল এখানে বাদ আছে 9। আর এই যে এই পাশ থেকে তো একটা এখনো দেখাই নাই। তারপরে এখানে এটা দেখেছি লিমিটটা, এটা তাহলে 2, 3 বাদ আছে, 2, 3টা দেখেন আগে। এগুলো একটু ঝামেলা আছে, এই প্রবলেমটা আছে। 2 নাম্বার, 2 নাম্বার দেখেন, এই যে এটা আসছিল হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 18 সালে আসছে। উম, দেখেন এটা একটা, যে আমরা বলি বনকাটা বলি আর কি, পেরেক। এখানে পেরেক হচ্ছে ইয়া আছে, মানে পেরেক গাড়া আছে আর কি। পেরেক এখানে মানে ভিতরে দেয়া আছে। আর এটা ধরেন কোনো কাঠ বা কোনো কিছু, মানে এর ভিতরে পেরেক হচ্ছে গেঁথে দেওয়া আছে, পেরেক গাঁথা হয়েছে, ঠিক আছে ভাই? তাহলে এইখান থেকে দেখেন, এই যে সোজা এই উপরে এর সাথে 25 ডিগ্রি কোণ করে আমার, এখন এই পেরেককে আমি তুলে ফেলবো। দেখেন তোলার জন্য কি করলাম, সুতা বা কোনো কিছু আমি এখানে বাঁধলাম, বেঁধে টান দিচ্ছি। তাহলে এই ইয়ার সাথে, মানে আমার এই যে পেরেকের বিপরীত যে রেখাটা, এই রেখার সাথে 25 ডিগ্রি কোণ করে আমার 30 পাউন্ড একটা বল আমি এখানে প্রয়োগ করছি। আর এর সাথে আলফা কোণ করে, এই যে আমার পেরেকের বিপরীত যে রেখাটা আছে তার সাথে আলফা কোণ করে, এখন এই আলফার মান কত তা কিন্তু জানি না, আলফা কোণ করে পি এখানে টানা হচ্ছে, পি এখানে টানা হচ্ছে, আলফা অজানা। তো বলেছে নিচের চিত্র থেকে পি বলের মান, নিচের চিত্র থেকে পি বলের মান এবং আলফা কোণের মান বের করো। তাহলে এই যে পি বলটা যে আমাদের আননোন আছে, এটাও বের করা লাগবে। আর এই যে আলফা যে কোণটা আছে, এই আলফাও আমাদের বের করা লাগবে। তাহলে ভাই যে ভ্যালুটা দেয়া আছে, খেয়াল রাখবেন, যে ভ্যালুটা দেয়া আছে সেই ভ্যালুটা আগে হচ্ছে ড্র করবেন। আর দেখেন এই পেরেকের এই বরাবর একটা বল দ্বারা টানা হচ্ছে, এই বরাবর একটা বল দ্বারা হচ্ছে টানা হচ্ছে। তাহলে একজন এইদিকে টানতেছে, একজন এইদিকে টানতেছে, আলটিমেটলি বস্তু যাবে কোন দিকে? একজন এই দিকে, একজন এই দিকে। আলটিমেটলি তাহলে বস্তুটা ধরেন এই যে মাঝ বরাবর চলে যাবে, এবং তাহলে এই বরাবরই আমাদের রিয়াকশন বলটা কিন্তু কাজ করবে। দেখেন এইখানে 30 পাউন্ড বল কাজ করতেছে, এখানে পি বল কাজ করতেছে। তাহলে দুইজন যদি দুই দিক থেকে টানে, কোনো একদিকে তো আর যাবে না, তাই না? ধরেন এবার আমার যে পেরেকটা কোন দিকে উঠবে, সোজা উঠবে না পেরেকটা, দেখেন এদিকে টানলাম, এদিক থেকে টানলাম, পেরেক তো আর এদিক যাবে না, এদিকেও আসবে না, সোজা উপরের দিকে উঠতে থাকবে। তার মানে আমার এটা কিন্তু রিয়াকশন। এই যে পেরেক, ভাই পেরেক কি উঠতে চাইবে আসলে? দেখেন পেরেক কি উঠতে চাইবে? পেরেক কিন্তু উঠতে চাইবে না, এ কিন্তু কষ্টকর। হ্যাঁ এই বরাবর কিন্তু বল প্রয়োগ করবে, এই ডিরেকশনে। দেখেন এই ডিরেকশনে কিন্তু বল প্রয়োগ করবে, মানে পেরেক চাইবে আমি এই দিকে থাকি, পি তাকে এদিকে টানতেছে, 30 পাউন্ড তাকে এইদিকে টানতেছে, তার মানে 3টা বল এখানে কাজ করতেছে। তাহলে পেরেক কিন্তু এই বরাবর দিচ্ছে। তাহলে এই দুইটা বলের এই দুইটা বলের রিয়াকশন কিন্তু আমাদের এই বরাবর কাজ করবে, তাই না? তাহলে শুরুতে ধরেন ইয়াটা বিন্দু একটা নিয়ে এখান থেকে রিয়াকশনটা দেন আগে, সমস্যা নাই, রিয়াকশন দিলাম। আর এই যে রিয়াকশন যে বলটা, এর সাথে কয় ডিগ্রি কোণে? 25 ডিগ্রি কোণ করে। ধরেন এই যে 25 ডিগ্রি কোণ করে, এই কোণটা হলো 25 ডিগ্রি, 25 ডিগ্রি কোণ করে 30 পাউন্ড কাজ করতেছে। তাহলে আমি দিলাম 30 পাউন্ড। খেয়াল করেন, তাহলে যে বলটা দেওয়া আছে সে বলটাও আমি নিলাম, আর রিয়াকশন বলটাও কিন্তু আমি এখানে নিলাম। এখন এই যে আননোন যে ভ্যালুটা আছে পি, পি এটা সাধারণত রিয়াকশন বলের সাথে আপনার 90 ডিগ্রি কোণ তৈরি করবে। যেটা আননোন থাকবে এই ধরনের প্রবলেমে, এটা বলতে পারেন কিছুটা গোজামিল টাইপের আর কি। এই যে যে লব্ধিটা আছে, এই লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি করলে হয় এই বরাবর দিতে পারেন অথবা এই বরাবর দিতে পারেন, তাই না? কারণ আর তো আমার এই সোজা, তাহলে আমি যদি এই বরাবর দেই, তাহলে এখানে এই যে পি কাজ করতেছে, তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এই পিটা কার সাথে ছিল ভাই? এই যে লব্ধির সাথে কিন্তু আলফা কোণ। তাহলে এই যে লব্ধির সাথে আমার পি কোণ, তার মানে এই 90 ডিগ্রি হলো আমাদের আলফা। তার মানে আলফা কোণের মান কিন্তু আমি এই চিত্র থেকে বলতে পারবো 90 ডিগ্রি। আর এই আচ্ছা, পিটা এই যে ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে 90 ডিগ্রি ধরতে হবে। হ্যাঁ 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 90 ডিগ্রি ধরবেন কার সাথে? এই রিয়াকশন যে বলটা আছে সেই আননোন বলটাকে এটা ধরবেন রিয়াকশন যে ফোর্স। কত। হ্যাঁ ভাই,
ঠিক বুঝতে আছে, পারছি। তাহলে এটা কত 90 ডিগ্রি। তাহলে এই পি বলটা এদিকে কাজ করতেছে, এই বলটাকে আমরা দেখেন এইখান থেকে তুলে যদি এইখানে অ্যাড করে দেই, মানে উপরের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল। তার মানে এইটা হলো আমাদের পি। আমরা চাইলে এরকম সমান্তরাল, যদি সমান্তরালে আমরা কনভার্ট করতে পারি, বুঝছেন, কোনো সমস্যা নাই। পি নিচের দিকে কাজ করতেছে এই বরাবর, আমরা এই বরাবর দিয়ে দিলাম, এই যে সমান্তরালে আছে, এটা হবে। তাহলে তাহলে খেয়াল করেন, তাহলে এটা তো 90 ডিগ্রি, পি হচ্ছে কার সাথে তৈরি করে, রিয়েকশনের সাথে, তাহলে পি অবশ্যই রিয়েকশনের সাথে 90 ডিগ্রি কাজ তৈরি করবে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ একটা তৈরি হবে। তাহলে আমাদের এই যে পি বলের ভ্যালুটা আমরা বের করতে পারবো। দেখেন সমকোণী ত্রিভুজ, এই কোণটা কত, 25 ডিগ্রি। তাহলে আমি তো বের করব হচ্ছে, দেখেন এটা যদি 25 ডিগ্রি হয়, এটা কি লম্ব না ভূমি? এই যে এটা লব্ধিটা লম্ব না ভূমি? ভাই বলেন। দেখেন তাহলে এটা হলো আমার ভূমি, মানে ভূমি থাকে সবসময় কোণের সাথে, ভূমি থাকে সবসময় হুম, কোণের সাথে। তাহলে এটা যদি ভূমি হয়, লম্ব কোণটা পি না 30 পাউন্ড? উপরেরটা ভাই, উপরেরটা। পি। পি পি। দেখেন এই ট্রায়াঙ্গেলে কিন্তু তিনটা বাহু, একটা হলো আমার লব্ধি, আর একটা হলো পি বল, আর একটা হচ্ছে 30 পাউন্ড। এই যে এখানে একটা পি বল, একটা 30 পাউন্ড, আর একটা হলো এই যে লব্ধি। এবং এই তিনটা মিলেমিশে আমি কি তৈরি করছি, একটা ট্রায়াঙ্গেল তৈরি করছি। তাহলে এইখানে আমি তো এটাকে কোণ ধরছি, আমি হচ্ছে বের করব কোনটা, বের করব হচ্ছে এই পি এর ভ্যালু, তার মানে লম্বটা, লম্ব এই কোণের হিসাবে পি হলো লম্ব। আমার জানা আছে কোনটা, অতিভুজ, এই যে 30 পাউন্ড। লম্ব আর অতিভুজের সম্পর্ক হলো সাইন, তাহলে সাইন 25 ডিগ্রি। তাহলে সাইন থিটা মানে কি, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো আমাদের পি, আর অতিভুজ হচ্ছে আমাদের 30 পাউন্ড। তাহলে পি এর ভ্যালু আসবে হচ্ছে কত, 30 ইন্টু সাইন 25। ভাই বাকি তো আপনি কমফোর্ট কোচিং এ ছিলেন? আমি কমফোর্টে না, ইন্টারনেট কোচিং এ ছিলাম ডুয়েটে। ও সরি, প্রথমেই ছিলেন ইন্টারনেটে? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটেই ছিলাম আমি, তো হচ্ছে প্রথমবারই আমার চান্স হয়েছিল। সেকেন্ড টাইম ইন্টারনেটে ছিলাম, প্রথমে কমফোর্টে ছিলাম। ও আচ্ছা আচ্ছা। উম, ভাই আমি RPR এ ছিলাম। ও আরপিআর এ ছিলেন ভাই? আরপিআর তো ইন্টারনেটের পাশেই, পিছনে। জি ভাই। কোচিং আসলে ফ্যাক্ট না, একটাতে করলেই হয়। কোচিং ফ্যাক্ট না, লাক ফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাখ লাগে, পড়াশোনা করতে হয় অবশ্য। আর কোচিং যে হারে সবাই বিজ্ঞাপন দেয় যে আমার এখান থেকে এতজন, আমার এখান থেকে এতজন, তো হিসাব করে তো 500 জন স্টুডেন্ট হয়ে যায় প্রত্যেক বছরেই। আচ্ছা তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে ভাই, বুঝতে কি পারছেন এটা? হ্যাঁ বুঝতে পারছি, এই হুম, ধরনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম চিন্তা হ্যাঁ, ভাবনা করতে হয়। একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করা লাগবে, ম্যাথগুলো একটু ইয়া টাইপের, জটিল টাইপের আর কি। এখন মুখস্থ রাখলেও রাখা লাগবে, বুঝছেন, এটা হলো কথা। আচ্ছা তারপরেরটা দেখেন, এই যে এ- এটা এটা কি কোনো কোনো কোচিং এর কোনো বইয়ে আছে, কোনো গাইড বইয়ে, নাকি হচ্ছে আপনাদের পেটের? না এগুলো তো হ্যাঁ বিএসসির বইতে, মানে বিএসসির বইয়ের ম্যাথ এগুলা, আচ্ছা আচ্ছা। বিএসসির বইয়ের পড়ার। দেখেন এই যে এখানে একটা চিত্র আছে, একটা রোলার, এই যে রোলারের উপরে একটা বস্তু রাখা আছে 30 কেজির। তাহলে চিত্রে রোলারের উপর 30 কেজি ব্লকটিকে, এই যে রোলারের উপরে, দেখেন রোলারটা এরকম এই যে বাঁকা, 15 ডিগ্রি বাঁকা, তাহলে এর উপরে একটা বস্তু রাখা